মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। সত্যি এলওসি কার্গিলের এই পাহাড়ে আসলেই আমাদের সেই শহীদদের কথাই মনে পড়ে যায়, যাদের প্রাণের বলিদান রয়েছে এই পাহাড়ের আনাচে কানাচে। তাদের অশ্রু জলের বিনিময়েই আমরা আজ এই দুর্গম পাহাড় অতিক্রম করে প্রকৃতির অনাবিল সৌন্দর্যের স্বাদ আহরণ করতে এখানে আসতে পারছি। কার্গিলের মাটিতে পা দিলেই মনে হয় মাথা ঠেকিয়ে সেই মাটিকে প্রণাম জানাই, যে মাটি ভারত মাতা সেই সব বীর সন্তানদের রক্তে সিক্ত হয়ে আছে। বন্ধুরা, আমার তরি চ্যানেল আজকে আপনাদেরকে নিয়ে চলেছে কার্গিলের দ্রাস গ্রামে অবস্থিত সেই কার্গিল ওয়ার মেমোরিয়ালে, যেখানে রয়েছে সেই সব বীর যোদ্ধাদের বিজয় গাথা। এছাড়াও থাকছে কার্গিলের যে হোটেলটিতে আমরা রাত্রিবাস করেছি এবং কার্গিল ভ্রমণের খুঁটিনাটি তথ্য। লাদাখ ট্যুর প্ল্যান করলে আশা করছি আপনাদের সেই সকল তথ্য অনেক সাহায্যে লাগবে। প্রথম দিনেই আমরা শ্রীনগর থেকে যাত্রা স্টার্ট করে জোজিলা পাস পেরিয়ে এখন চলেছি কার্গিল ওয়ার মেমোরিয়ালের দিকে। 1999-এ কার্গিল ওয়ারের সময় পাকিস্তান সেনাবাহিনী এই জোজিলা পাসটি দখল করে নিয়েছিল। সেই জোজিলা পাসের সম্পূর্ণ ভিডিওটি দেখতে চাইলে আপনারা ভিডিওর উপরে দেওয়া আই বাটনের লিঙ্কে ক্লিক করেও সম্পূর্ণ ভিডিওটি দেখে নিতে পারেন। কার্গিল ওয়ারের সময় ভারতীয় সেনাবাহিনী অপারেশন বিজয় নামের একটি অভিযান চালিয়ে পাকিস্তান সেনাবাহিনীকে দূরে ঠেলে পুনরায় এই অঞ্চলের উপর নিয়ন্ত্রণ লাভ করে। তখন থেকে যুদ্ধক্ষেত্রে বিজয় ঘোষণা করে প্রতি বছর 26শে জুলাই বিজয় দিবস পালন করা হয়। এই বিজয় নেতৃত্বে দিয়েছিলেন ক্যাপ্টেন বিক্রম ভাত্রা, যিনি পরম বীরচক্রেও ভূষিত হন। আমরা এখন আছি কার্গিল ওয়ার মিউজিয়ামে। এখানে ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে, আমাদের দেখেই বুঝতে পারছেন কীরকম ঠান্ডা হাওয়া এখানে, মানে বলতে বলতে হাঁপিয়েও যাচ্ছে। ভীষণ ঠান্ডা হাওয়া। আর ওই যে পিছনে ভারতের পতাকা। আমরা এসে পৌঁছে গেলাম কার্গিল ওয়ার মেমোরিয়ালের সামনে। এখানে রাস্তার ঠিক অপোজিটে কার পার্কিংয়ের জায়গাও রয়েছে। আর এই সামনেই দেখতে পাচ্ছেন কার্গিল ওয়ার মেমোরিয়াল। আর এর ঠিক পিছনেই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন সেটি হলো 4875 বাত্রা টপ, যেখান থেকেই কার্গিলের মেন যুদ্ধ পরিচালিত হয়েছিল। সামনেই এন্ট্রি গেট, এন্ট্রি সম্পূর্ণরূপে ফ্রি। তবে এখানে দুটো ব্যাপার আপনাদেরকে জানিয়ে রাখি, যেটা আমরা এন্ট্রি নেওয়ার সময়ই জানতে পারলাম। এখানে এন্ট্রি নিতে গেলে প্রত্যেকের আলাদা আধার কার্ড শো করতে হয়, আর এখানে সোলজার্সদের ছবি বা ভিডিও করা সম্পূর্ণরূপে বারণ। ভীষণ ঠান্ডা, এখানে হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া। এই মেমোরিয়াল হলে আসলে আপনারা দেখতে পাবেন কার্গিল যুদ্ধের সময় ব্যবহৃত বোফার্স কামান। এই কামানটি কার্গিল ওয়ারের সময় মূল অস্ত্র হিসাবে ব্যবহৃত হয়েছিল, যার জন্য শত্রুরা পিছু হাঁটতে বাধ্য হয়। এছাড়াও এখানে রয়েছে কার্গিল যুদ্ধে ব্যবহৃত বিভিন্ন অস্ত্রশস্ত্র, রয়েছে সেই সব বীর সেনাদের আবক্ষ মূর্তি যারা এই যুদ্ধে প্রাণ বলিদান করেছেন। প্রচণ্ড ঠান্ডা হাওয়ার মধ্যে দিয়ে আমরা বিশাল এরিয়া জুড়ে অবস্থিত এই কার্গিল ওয়ার মেমোরিয়ালটা ভালো করে ঘুরে দেখলাম।
সামনেই রয়েছে লাল বেলে পাথরে তৈরি বিজয় স্মারক। ওখানে স্টিলের প্লেটে কার্গিল যুদ্ধের সময় নিহত সেই সব বীর যোদ্ধাদের নাম লেখা রয়েছে। আর এই যে জ্যোতিটা দেখছেন, এটি বিজয় জ্যোতি, যেটিকে সবসময় প্রজ্বলিত রাখা হয়। জয়। ভেতরে রয়েছে রিমেম্বারেন্স অফ হার্ট, বীর যোদ্ধাদের স্মরণে একটি মিউজিয়াম। এই মিউজিয়ামে রয়েছে কার্গিল যুদ্ধে যে সমস্ত সেনারা অংশ নিয়েছিল এবং যারা নিহত হয়েছিল সে সমস্ত সেনাদের নাম। সেনাদের প্রাপ্ত বিভিন্ন বীরচক্র এখানে সাজানো রয়েছে। রয়েছে বিভিন্ন রকমের বন্দুক যেগুলো কার্গিলের যুদ্ধে ব্যবহার করা হয়েছিল। এছাড়াও রয়েছে কার্গিল যুদ্ধ কিভাবে পরিচালনা করা হয়েছিল সে সমস্ত নকশা। তবে একটা কথা জানেন তো, এর ভেতরে কোনো রকম ভিডিও করা নিষেধ। আমি না জেনে অল্প সামান্য যেটুকুনি করে ফেলেছি সেটুকুই আপনাদের সাথে ভাগ করে নিলাম। এখান থেকে এবার আমরা চলে যাব কার্গিলে রাত্রেবেলা থাকার জন্য যে হোটেলটা আমাদের বুক করা হয়েছিল সেই হোটেলে। আমরা এখন চলে এসেছি কার্গিলে। কার্গিলে আজকে আমাদের নাইট স্টে হবে। এখান থেকে আমাদের কালকে শুরু হবে লাদাখ ট্যুরের সেকেন্ড ডে। ফার্স্ট ডে আজকে কমপ্লিট। আজকে সম্পূর্ণ রেস্ট নেব হোটেলে থেকে। সারাদিনে প্রচুর ঘুরেছি, প্রচুর কিছু দেখেছি। এটা হচ্ছে হোটেলটার নাম হচ্ছে হোটেল ব্রাউন হিল। হোটেলের সামনের ভিউটা একবার দেখুন। পেছনে পাহাড়, সরি পেছন বলছি, সামনের ভিউ। পেছনে পাহাড়, ওইখান থেকে নদী বয়ে যাচ্ছে। আর এখানে প্রচুর গাড়ি দেখা যাচ্ছে, প্রচুর গাড়ি দেখুন। তবে হোটেল থেকে সামনের ভিউটা দারুণ এক কথা। হোটেলের রুমটাও আপনাদের সাথে আমি এক্ষুনি শেয়ার করব। চোখ মুখ দেখেই বুঝতে পারছেন সারাদিন ঘুরে, আর এখানে না খুব ধুলো, তো সারাদিন ঘুরে এক প্রকার ক্লান্ত হয়ে গেছে। এসে সঙ্গে সঙ্গে ভিডিও করছি। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হোটেলটা। আমাদের রুম নাম্বার হচ্ছে 104। এইখানটা একটা বড় চেয়ার আছে, এটা ডবল বেডরুম। এইখানে আয়না দেওয়া আছে। এটা আলমারি। ওখানে নাইট ল্যাম্পও আছে, টিভি। আমাদের লাগেজও চলে এসছে। আর এই হচ্ছে এটা বাথরুম। বাথরুমটা একবার দেখি। বাথরুমে গিজার দেখতে পাচ্ছি না, জানি না এখানে যে গরম জলের ব্যবস্থাটা কীরকম আছে, সেটা জলটা খুললেই বুঝতে পারবো। আর সব থেকে যেটা আমার ভালো লাগছে সেটা হচ্ছে এই জানলা। এইখানটা একটা জানলা আছে যেটা খুললেই আমরা হোটেলের বাইরের ভিউটা দেখতে পাবো। এইখান দিয়ে আরো বিশেষ করে হোটেলের ভিউটা খুব সুন্দর দেখা যাবে, সামনের ভিউটা। এই হচ্ছে হোটেলের সামনের ভিউ। কম্বল দেওয়া আছে। হোটেলের নাম এবং ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে গুগল সার্চ করেও দেখে নিতে পারেন। তবে সিজন টাইমে হোটেলের ভাড়া একটু বেশিই থাকে। আমরা মোটামুটি 5টার মধ্যেই হোটেলে পৌঁছে গেছিলাম। আর এখন বাজে সন্ধ্যে 7টা। আমরা এখন ছাদে বসে চা খেতে খেতে হোটেলের চারিদিকে সৌন্দর্য উপভোগ করছি। সত্যি চারিদিকে পাহাড়, নদী, আর মাঝখানে বসে বসে এই রকম একটা সৌন্দর্য উপভোগ করা সত্যি একটা অন্যরকম অনুভূতি। আমার তো মনে হচ্ছিল আমি সারাক্ষণ ছাদেই বসে থাকি, কিন্তু উপায় নেই। এত ঠান্ডা কনকনে হাওয়া আর শরীরে এত ক্লান্তি যে মন চাইলেও শরীর একদম সঙ্গ দিচ্ছিল না। রাতে আমাদের খাবারের মেনুতে ছিল খিচুড়ি, পাঁপড় ভাজা, আলু ভাজা আর ডিমের অমলেট। এত ঠান্ডায় আমাদের অনুরোধে খিচুড়ি বানানো হয়েছিল। প্রচণ্ড ক্লান্তিতে রাতে ঘুমটাও বেশ হয়েছিল। এখানেই শেষ হলো আমাদের লাদাখ ট্যুরের প্রথম দিন। সেকেন্ডের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি আপনাদের সামনে। ভিডিওটি ভালো লাগলে আমার পাশে অবশ্যই থাকবেন কিন্তু। ততক্ষণে আসি বন্ধুরা।